রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ এইমাত্র জুলুস শেষ হলো। স্টেজে বক্তব্য চলছে, ওলামা একরাম রয়েছেন, তারা দোয়া করবেন, শেষ হবে। এখন এই মুহূর্তে আমাদের সাথে দুজন ওলামা রয়েছেন। আমাদের সৈয়দপুর ঐতিহ্যবাহী সৈয়দপুরের আবাসন মসজিদের জামে মসজিদের খতিব ও ইমাম মৌলানা মুর্শিদুল ইসলাম নুরি রাজাবি এবং আমাদের সৈয়দপুরের অন্যতম সুন্নিয়তের মার্কাজ আহলে সুন্নাত জামাতের মসজিদ, সেটা হচ্ছে শাওলিয়া জামে মসজিদ, তার খতিব ও ইমাম মৌলানা মোহাম্মদ সাবির হোসেন নুরি রাজাবি দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। আমরা ইনশাআল্লাহ ওনাদের কাছেও তাসুরাত নিব। আমাদের ইচ্ছা যাতে আমরা সকল ভাষাভাষী যেহেতু এক জায়গায়, সকল রং এবং নাসল যেহেতু এক জায়গায়, মুসলমানের সবচেয়ে বড় আইডিয়াল হচ্ছে মুসলমান ভাষার জন্য এক না, মুসলমান রঙের জন্য এক না, মুসলমান সাইজের জন্য এক না, ধনের জন্য এক না, মুসলমান শুধুমাত্র নবীর জন্য এক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা সবাই এক। যেহেতু আমি বাংলায় তাসুরাত দিচ্ছি, ইনশাআল্লাহ উনি উর্দুতে দিবেন, তো আপনারা শুনবেন। তো আমি শুধু আমার শেষ মেসেজটা এটা বলতে চাই, আজকে যারা বলে যে মিলাদ এটা বেদাত, এটা ছিল না, এই ধরনের কথাবার্তা বলে, এদের মাধ্যমেই বাংলাদেশ অস্থির হচ্ছে, এদের মাধ্যমেই বাংলাদেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে, এদের মাধ্যমেই বাংলাদেশের সুফিজমের ধর্মটা এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলাম যে শান্তির ধর্ম, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পাঠিয়েছেন শান্তির যে বাণী প্রচার করার জন্য, আমরা মিছিলের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সেটাই সমাধান দিয়ে দেখিয়ে দিলাম যে আমরা মুসলমানরা শান্তি চাই। বোমাবাজি, সন্ত্রাস আমাদের ইসলামে কোনো জায়গা নেই, আহলে সুন্নাত ওয়াল জামাতে কোনো জায়গা নেই। যারা জঙ্গিবাদ করে, যারা বোমাবাজি করে, তারা প্রকৃতপক্ষে ইসলামের লোক না, এরা ইহুদি অথবা নাসারার এজেন্ট। তো আমি এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আবাসন মসজিদের খতিব ও ইমাম, উনি এই যে জুলুসে থাকলেন, হুজুর আপনার কেমন লাগলো জুলুসে থাকার পরে, আপনি কি অনুভব করলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসে আমরা ইনশাআল্লাহ এখন সমাপ্ত করলাম। আসলে এবার জুলুসে অনেক খুব মজা আমাদেরকে ইনশাআল্লাহ উপভোগ করেছি আমরা। তো আসলে এটা তো মজার বিষয়, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা হয়েছে সৃষ্টিকুলদের জন্য এটা খুশির সংবাদ এবং আনন্দের বিষয়। এটা আমরা গর্বিত যে আমরা সেই নবীর উম্মত হতে পেয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। তো বিনা দরখাস্তে আজকে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। তো সবথেকে বড় কথা হলো এটাই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমরা পালন করলাম, এটা আমরা নবীর আগমনের খুশিতে পালন করলাম। কারণ ওই যে সময় আল্লাহ রসুল এসেছিলেন, ওই সময় সমস্ত সৃষ্টিকুলরা হুজুর পাক সাল্লামের আগমনের ঈদে মিলাদুন নবী খুশি উদযাপন করেছিল, শুধু একজন ব্যতীত, সেটা হলো ইবলিস শয়তান ব্যতীত। আজকে আমরা জুলুস পালন করতে গিয়ে আজকে আমরা প্রমাণ করে দিলাম যে আজকে আমরা নবীকে পেয়ে গর্বিত এবং আমরা আনন্দিত। আর ইনশাআল্লাহ যারা হুজুর পাক সাল্লামের গোস্তাখ রয়েছে, তারা আজকে জুলুসে আসেনি, তারা আজকে মিলাদুন নবীর আনন্দর মধ্যে তারা নিজেকে শরিক করে না, এজন্য কয় না যে তারা আসলে নবীকে পেয়ে সন্তুষ্ট না। আমরা নবীকে পেয়ে সন্তুষ্ট, ইনশাআল্লাহ যতদিন আল্লাহ হায়াতে আমাদেরকে রেখেছে ততদিন আমরা ইনশাআল্লাহ জুলুসের সাথে থাকবো। আমি আবারও আমাদের বাংলাদেশের সকল ভাই ও বোনদেরকে, মুসলিম হোক অমুসলিম হোক, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মোবারকবাদ জানাই। যে নবী আসার মাধ্যমে আমাদের এই সমাজ শান্ত হয়েছে, নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যেই নবী আসার মাধ্যমে আমরা তাওহীদ চিনেছি, আল্লাহকে চিনেছি, কোরআন পেয়েছি, শরীয়তে মুহাম্মাদি পেয়েছি, যে নবীর আসার কারণে আমরা ভাইয়ে ভাইয়ে মহাব্বত পেয়েছি, যে নবী আসার কারণে আমরা সুদ, ঘুষ, চুগলি, বেপর্দা, অশ্লীলতা ও জেনার মতন খারাপ কাজ থেকে মুক্তি পেয়ে রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আমরা আল্লাহ পেয়েছি। তো এই মুহূর্তে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বলবো, বিশেষ করে আমাদের বিদেশের ভাইরা, পাকিস্তান, ইন্ডিয়ার ভাইরা, তারাও জানতে চায় সৈয়দপুরে কেমন হলো, যেহেতু তারা বাংলা ভাষা বুঝবেন না। তাই আমি অনুরোধ করবো আমাদের খতিব সাহেবকে, বিশেষ করে উনি বাংলাও বলতে পারেন কিন্তু উর্দুতে, এই জন্য যাতে পাকিস্তান এবং ভারতের ভাইরা বুঝে যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলা হজরতের মান্যওয়ালা আছে, আউলিয়া কেরামের মান্যওয়ালা আছে, দাতা গঞ্জবাক্স লাহোরের মান্যওয়ালা আছেন, মিলাদুন নবী মান্যওয়ালা আছেন। হুজুরকে বলবো, হুজুর তার মূল্যবান বক্তব্য দিবেন। আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন শাওলিয়া মসজিদের খতিব হযরত মাওলানা সাবির হোসেন নুরি মাদ্দাজিল্লুহুল আলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। নিসার তেরে চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल,
निसार तेरी चहल पहल पर हजारों ईदें रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन का एहसान करोड़ों एहसान कि हमारे दरमियान आका अलैहिस्सलातु वस्सलाम की विलादत बासआदत का दिन हमने पाया और जश्न जुलूस में हम हजरात तमाम आशिकान मुस्तफ़ा और तमाम अहले सुन्नत वल जमात यानी इस एक सैलाब है जो आज अल्हम्दुलिल्लाह सैयदपुर के सरजमीन बांग्लादेश के शहर सैयदपुर की सरजमीन पर आज इतनी बड़ी जो है सुबह ही से जो है ज़ोक दर ज़ोक लोग काफ़िले में जो है और ये जश्न जुलूस में शिरकत कर रहे हैं सिर्फ अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत पर। और क्यों ना हो, क्योंकि जिसके लिए दोनों आलम को बनाया गया, जिसके खातिर अल्लाह तबारक व तआला इरशाद फरमा रहा है वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन, लिहाजा हमें भी चाहिए कि वो रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के जश्न जुलूस जो हम मना रहे हैं अल्लाह तबारक व तआला इसे और भी जोश व खरोश के साथ हमें मनाने की तौफीक अता फरमाए। सब कहें अल्लाह। और दूसरी बात ये कान खोल कर सुन लें जो गुस्ताख रसूल हैं, जो सरकार अबद करार के जो है गुस्ताख हैं कि हम कल भी मनाते थे, आज भी मनाते हैं और कल भी मनाते रहेंगे। और नारा या रसूल अल्लाह का लगाकर हम जन्नत में आका के पीछे जाएंगे। लिहाजा अल्हम्दुलिल्लाह अभी अभी जो है इस रेलवे मैदान में हमारी जो है जश्न जुलूस का अख्ताम होना करार पाया है और लिहाजा इंशाअल्लाह स्टेज पर दुआ होंगी और हम सब भी यहाँ पर हाजिर हैं सलातो सलाम के साथ ही साथ इंशाअल्लाह ताला ये अख्ताम पज़ीर होगी। अल्लाह ताला से दुआ कि हम सबों को अल्लाह तबारक व तआला हुज़ूर अलैहिस्सलातु वस्सलाम की विलादत बासआदत की खुशी अच्छी तरीके से मनाने की तौफीक अता फरमाए और घर घर में मिलाद मुस्तफ़ा मनाने की तौफीक अता फरमाए। हर सुन्नी एक एक परचम अपने घर पे लगाए और सरकार की मोहब्बत में नात मुस्तफ़ा गाए और आला हज़रत की खुशियाँ मनाए। कहो सुभान अल्लाह। दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।